সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে এবং রেকর্ড পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে কিন্তু আজকে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং নির্বাচন পরবর্তী সময়ে যে আমরা যেটা দেখতে পাচ্ছি, নির্বাচনের প্রভাব যে আসলে পুঁজিবাজারে কতটা পড়ে সেটা কিন্তু এরই মধ্যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকে যদি আমরা বলি যে প্রায় ৯০০ কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে এরই মধ্যে, এবং ৩.৫ পয়েন্টের থেকেও বেশি কিন্তু ৩.৫% বেশি কিন্তু ডিএসসির সূচক বেড়েছে, যেটা আমি যদি একটু উল্লেখ করি ৩.৬৭% দর বেড়েছে এবং ডিএসসির সূচকগুলো পজিটিভ রয়েছে। এবং সবগুলো সেক্টরের অবস্থান যদি বলি, সবগুলো সেক্টর পজিটিভ রয়েছে, শুধুমাত্র কর্পোরেট বন্ড সেক্টরে কিছুটা আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি, আর সবগুলো সেক্টর কিন্তু পজিটিভ রয়েছে, যেখানে ব্যাংকিং সেক্টরে বেশ ভালো একটা পজিটিভ ভাইব রয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এখানে একটু বলি যে ডিএসসির প্রধান সূচকটি ১৯৭ পয়েন্ট, সেটা প্রায় ২০০ পয়েন্টের কাছাকাছি কিন্তু বেড়েছে ডিএসসির প্রধান সূচক। এবং যেটা আমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছি, সেটা ৩.৫% বেশি বেড়েছে ডিএসসির প্রধান সূচক। এবং সবগুলো লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার সংখ্যাটাও যদি একটু উল্লেখ করি, সেখানে ৩৬৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, দর হারানোর সংখ্যা মাত্র ১৯টি, এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা এখনও কিন্তু দেখা যাচ্ছে 4টি। তো যে কথাটি বলছিলাম আসলে কিছুক্ষণ আগে, যে নির্বাচন পরবর্তী সময়ে যে আমরা উত্থান দেখতে পাচ্ছি, নির্বাচনের প্রভাব যে আসলে পুঁজিবাজারে পড়েছে, এবং সেটাই কিন্তু আজকে নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবসে কিন্তু সবচেয়ে লক্ষণীয় একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি একটু এই মুহূর্তে সূচকগুলোর অবস্থান যদি একটু দেখি, তার আগে জানিয়ে রাখছি যে আজকে ব্যাংকিং সেক্টরের যে অবস্থান, যে সেক্টরগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে এবং সবগুলো সেক্টরে কিন্তু বেশ পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে, তার মধ্যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এখনও পর্যন্ত ব্যাংকিং সেক্টরে। সেটা যদি একটু উল্লেখ করি, আজকে ২৮.৮৪%, প্রায় ২৯% মতো দর বেড়েছে এই ব্যাংকিং সেক্টরটিতে। এবং লেনদেনের পরিমাণও যদি বলি, সেটি ২৫০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে ১২.৮৫% লেনদেন হয়েছে, যা ১১৩ কোটি টাকার মতো। টেক্সটাইল সেক্টরে ১২.৭১%, প্রায় ১১২ কোটি টাকা লেনদেন হয়ে কিন্তু এই মুহূর্তে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো আমরা যেটা বলছিলাম যে সূচকের অবস্থানটা একটু দেখে নিব, যে আপনারা দেখছেন যে প্রায় ২০০ পয়েন্টের মতো বেড়েছে ডিএসসির প্রধান সূচক, ১৯২ পয়েন্ট বেড়েছে, ৫৫৯১ পয়েন্টে সূচকের অবস্থান রয়েছে। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে আমরা একটু দেখব যে দর বাড়ার সংখ্যাটা দেখতে পাচ্ছেন ৩৭০টি, এবং মাত্র ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, সেখানে অপরিবর্তিত রয়েছে মাত্র ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে টার্নওভার ছাড়িয়েছে, যেটা বলছিলাম যে ৯০০ কোটি টাকার বেশি, অর্থাৎ ৯২৩ কোটি টাকা কিন্তু দিনের এই মুহূর্তে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। এবং এই ধারাবাহিকতায় যদি আমরা লেনদেন দেখি, তাহলে দিন শেষে সেটা হয়তো আজকে আমরা দেখতে পারি যে প্রায় ২০০০ কোটি টাকা বেশি, প্রায় ১৫০০ কোটি টাকার মতো কিন্তু লেনদেনের পরিমাণ আজকে ছাড়াতে পারে। তো যেটা বলছিলাম যে নির্বাচন পরবর্তী সময় কিন্তু পুঁজিবাজারের যে একটা গতি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো আমরা একটু চলুন দেখে নিই যে আজকে টপ রেটের তালিকায় কোন কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে, সেটা একটু দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্যাংকিং সেক্টরের আধিপত্য বেশ ভালোই রয়েছে। আমরা তার মধ্যে দুটি প্রতিষ্ঠানকে দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টরে রয়েছে, সিটি ব্যাংক রয়েছে এবং ঢাকা ব্যাংক। তো দর্শক, এখানে একটা বিষয় যদি আমি একটু উল্লেখ করি, যে এখানে আসলে যেটা দেখছিলেন যে ব্যাংকিং সেক্টরে দুটি প্রতিষ্ঠান রয়েছে, সিটি ব্যাংক রয়েছে, এবং এখনও পর্যন্ত ৬৭ লাখ লেনদেন ছাড়িয়েছে কিন্তু এই প্রতিষ্ঠানটির। এবং দর বেড়েছে ৮.52%, সেখানে প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে ২৯.৩০ টাকায়, ২.৩০ টাকা দর বেড়েছে প্রতিটি শেয়ারের। এবং ঢাকা ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ব্যাংক ১৪.৮০ হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের, এবং ৪২.৪০ ৪২.৪০ লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখনো পর্যন্ত, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ৯.৬৩% দর বেড়েছে। এবং বাকি যে তিনটি প্রতিষ্ঠানের অবস্থান দেখতে পাচ্ছেন, এটি আসলে কয়েকটি সেক্টরের সংমিশ্রণ দেখতে পাচ্ছেন। ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে, টেলিকম সেক্টর রয়েছে, বাংলাদেশ শিপিং কর্পোরেশন আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ অবস্থানে রয়েছে, এবং স্কয়ার ফার্মা রয়েছে, যাদের মধ্যে তৃতীয় অবস্থানে ২৮ কোটি টাকা লেনদেন ছাড়িয়েছে, ২২.৫০ হাত বদল হচ্ছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১১৮.৪০ হাত বদল হচ্ছে, ২২.১৮ লাখ টাকা লেনদেন হয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। এবং পরবর্তীতে টেলিকম
টেলিকম সেক্টরের একটি প্রতিষ্ঠান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন রবির অবস্থান রয়েছে পঞ্চম অবস্থানে, 32 টাকা 50 পয়সায় হাত বদল হচ্ছে এবং প্রায় 21 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। তো শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরবাড়া প্রতিষ্ঠানগুলোর তালিকাও একটু দেখে নিব। সেটা যদি আমরা একটু দেখি, আজকে দেখতে পাচ্ছি যে ফার্স্ট লাইফ রয়েছে প্রথমেই, 24 টাকা 20 পয়সায় হাত বদল হচ্ছে, 10% দর বেড়ে। এবং তুংহাই, এটিও দেখা যাচ্ছে যে সার্কিট ব্রেকার ছুঁয়েছে। এস আলম কোল্ড রোল স্টিল, সাইহাম কটন এবং ফিনিক্স ফাইন্যান্স, এই 5টি প্রতিষ্ঠানের কিন্তু সার্কিট ব্রেকার ছুঁয়েছে, অর্থাৎ 10% দর বেড়েছে এবং হাত বদল হচ্ছে যথাক্রমে ফার্স্ট লাইফের 24 টাকা 20 পয়সায়, তুংহাই 2 টাকা 20 পয়সায়, এস আলম কোল্ড রোল স্টিলের 13 টাকা 20 পয়সায়, সাইহাম কটন 20 টাকা 90 পয়সা এবং ফিনিক্স ফাইন্যান্সের 4 টাকা 40 পয়সায় হাত বদল হচ্ছে এখনো পর্যন্ত। টপ লুজার্সের তালিকা যদি একটু দেখি আমরা, এই মুহূর্তে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান একটু দেখে নিব। টপ লুজার্সের তালিকা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেক্স স্পিনিং রয়েছে ইসলামিক ফাইন্যান্স রয়েছে ইবনে সিনা, নাভানা সিএনজি এবং ইসলামী ব্যাংক রয়েছে। এখানে 5টি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাপেক্স স্পিনিংয়ের 3.48% দর হারিয়েছে, সেখানে প্রতি শেয়ার হাত বদল হচ্ছে 221 টাকা 70 পয়সা। ইসলামিক ফাইন্যান্স 10 টাকা 70 পয়সায় হাত বদল হচ্ছে 2.73% দর হারিয়ে। ইবনে সিনা 2.40% দর হারিয়েছে, 21 টাকা 20 পয়সায় হাত বদল হচ্ছে। নাভানা সিএনজি 2.30% দর হারিয়েছে এবং ইসলামিক ব্যাংক, এই প্রতিষ্ঠানটি কিন্তু 2.11% দর হারিয়েছে। দর্শক, এখানে হয়তো আপনারা একটা বিষয় দেখতে পাচ্ছেন যে 5টি যে প্রতিষ্ঠান রয়েছে এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইবনে সিনা এবং ইসলামী ব্যাংক, এই 2টি প্রতিষ্ঠান কিন্তু জামাত নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান এবং আমরা আজকে দেখতে পাচ্ছি যে নির্বাচন পরবর্তী সময় এই প্রতিষ্ঠান দুটির কিন্তু টপ লুজার্সের তালিকায় রয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে ব্যাংকিং সেক্টরে বেশ ভালো একটা উত্থান দেখতে পাচ্ছি এবং আমরা আশা করছি যে নির্বাচন পরবর্তী সময়ে এই সেক্টরটি সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এবং সেটা কিন্তু সংস্কার করা হবে হয়তো। এবং যে খেলাপি ঋণের বিষয় রয়েছে, যদিও এটি বড় একটা চ্যালেঞ্জ রয়েছে এবং আমরা আশা করছি যে এই বিষয়গুলো দেখা হবে এবং পুঁজিবাজারের জন্য হয়তো ভালো একটা উদ্যোগ নেওয়া হবে। আমরা একটু দেখে নিব যে যেটা বলছিলাম যে আজকে যে সেক্টরগুলো সবচেয়ে বেশি দর বেড়েছে সেই সেক্টরগুলোর অবস্থান একটু দেখে নিব। তার মধ্যে ব্যাংকিং সেক্টর সবচেয়ে বেশি দর বেড়েছে, 250 কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে এখনো পর্যন্ত এই সেক্টরটিতে, যা 28.84%। আমরা একটু দেখে নিব যে ব্যাংকিং সেক্টর কোন কোন প্রতিষ্ঠান আজকে রয়েছে টপ রেটের তালিকায়, যাদের মধ্যে সিটি ব্যাংকের অবস্থান রয়েছে ঢাকা ব্যাংকের এবং ব্র্যাক ব্যাংকের অবস্থান দেখতে পাচ্ছেন তৃতীয়তে রয়েছে, ইসলামী ব্যাংক রয়েছে পরবর্তীতে চতুর্থ অবস্থানে, যমুনা ব্যাংকের অবস্থান রয়েছে পঞ্চম অবস্থানে। এই 5টি প্রতিষ্ঠানের অবস্থান আপনারা যথাক্রমে দেখতে পাচ্ছেন ব্যাংকিং সেক্টরে রয়েছে টপ 10 তালিকায়। এবং লেনদেন হয়েছে কি পরিমাণ সেটা আপনারা দেখছেন যে সিটি ব্যাংকের 68 কোটি টাকা লেনদেন হয়েছে, ঢাকা ব্যাংক 42 কোটি 40 লাখ টাকার মতো লেনদেন হয়েছে, ব্র্যাক ব্যাংক 20 কোটি 67 লাখ টাকা লেনদেন হয়েছে, যেখানে ইসলামী ব্যাংক 17 কোটি 66 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং যমুনা ব্যাংকের এই মুহূর্তে দেখা যাচ্ছে 14 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে, যাদের মধ্যে 5টি প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র ইসলামী ব্যাংক এই প্রতিষ্ঠানটি কিন্তু দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায়। সেটি টাকার অঙ্কে 1 টাকা 60 পয়সা এবং 3.07% দর হারিয়েছে ইসলামী ব্যাংক। এবং এই সেক্টরটির টপ গেইনার্সের তালিকায় কোন কোন প্রতিষ্ঠান রয়েছে সেটা একটু দেখে নিব আমরা। টপ গেইনার্সের তালিকায় আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং সেক্টরের ন্যাশনাল ব্যাংক রয়েছে, ঢাকা ব্যাংকের অবস্থান রয়েছে, এবি ব্যাংক রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক এবং আইএফআইসি, 5টি ব্যাংক ব্যাংকিং সেক্টরের টপ রেটের তালিকায় রয়েছে। এবং যাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন লেনদেনের পরিমাণটা দেখতে পাচ্ছেন, এদের মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ব্যাংকিং সেক্টর এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এই মুহূর্তে টপ রেটের তালিকায় রয়েছে, 42 কোটি 40 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। এবং টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলিকে দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টরের, সেটা আমরা টপ লুজার্সের তালিকায় আমরা একটু দেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংকিং সেক্টরের টপ লুজার্সের তালিকায় আজকে মাত্র 2টি প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে, সেটা ইসলামী ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংক। এই 2টি প্রতিষ্ঠান শুধুমাত্র আজকে ব্যাংকিং সেক্টরের টপ লুজার্সের তালিকায় রয়েছে, যেটা কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে আসলে ইসলামী ব্যাংক এই প্রতিষ্ঠানটি জামাত নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটি, এই ব্যাংকটিরই কিন্তু আজকে দর হারিয়েছে, 3.07% দর হারিয়েছে আজকে এবং লেনদেন হচ্ছে প্রতিটি শেয়ারের 50 টাকা 50 পয়সায়।
এবং 17,66,00,000 টাকার মতো লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। এবং সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলো সেক্টরগুলোর মধ্যে আমরা জানি যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু এই তালিকায় রয়েছে দ্বিতীয় অবস্থানে, এবং এই সেক্টরটির এখনো পর্যন্ত মোট লেনদেনের 12.85% লেনদেন হয়েছে। টাকার অঙ্কে যদি একটু উল্লেখ করি 113 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। আমরা একটু এই সেক্টরটির আদ্যপান্ত দেখে নিব। ফার্মাসিউটিক্যাল সেক্টর আপনারা দেখছেন যে স্কয়ার ফার্মার অবস্থান রয়েছে টপ ট্রেডের তালিকায় আজকে। রয়েছে ওরিয়ন ইনফিউশন, 13,33,00,000 টাকার মতো লেনদেন করেছে, যেখানে স্কয়ার ফার্মা 28,48,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। নাভানা ফার্মা 8,53,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। বেক্সিমকো ফার্মা 7,22,00,000 টাকা লেনদেন হয়েছে, এবং অ্যাকমি ল্যাবরেটরিজ এই প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি যে 7,14,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে 79 টাকা 10 পয়সায়। তো ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই 5টি প্রতিষ্ঠান টপ রেটের তালিকায় রয়েছে, এবং টপ গেইনার্সের তালিকায় ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটা একটু দেখে নিব আমরা। ফার্মাসিউটিক্যাল সেক্টরের টপ গেইনার্সের তালিকায় দেখা যাচ্ছে কেয়া কসমেটিক্স রয়েছে এএফসি অ্যাগ্রো রয়েছে, অ্যাক্টিভ ফাইন রয়েছে, নাভানা ফার্মা এবং ফার কেমিক্যাল। আপনারা যদি 5টি প্রতিষ্ঠানের বিস্তারিত আপনারা দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেয়া কসমেটিক্স 5 টাকা 60 পয়সায় হাত বদল হচ্ছে, এবং এখনো পর্যন্ত দর বেড়েছে 9.80%, প্রায় সার্কিট ব্রেকারের কাছাকাছি কিন্তু চলে গিয়েছে। এএফসি অ্যাগ্রো 9.52% দর বেড়েছে, অ্যাক্টিভ ফাইন 9.38% দর বেড়েছে, নাভানা ফার্মা 4.96% দর বেড়েছে, ফার কেমিক্যাল 4.86% দর বেড়েছে। এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান একটু দেখে নিব এই মুহূর্তে। কোন প্রতিষ্ঠানগুলো এই সেক্টরটি টপ লুজার্সের তালিকায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। মাত্র 2টি প্রতিষ্ঠান আজকে টপ লুজার্সের তালিকায় রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের, ইবনে সিনা এবং এনসিসি ব্যাংক। এই দুটি প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে, এবং ইবনে সিনা এই প্রতিষ্ঠানটিও কিন্তু জামাত নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানটিকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে 338 টাকায় হাত বদল হচ্ছে, এবং দর হারিয়েছে 2.40%, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 4,92,00,000 টাকা লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। এবং দর্শক আপনারা এখানে একটু টেকনিক্যাল কারণে হয়তো একটি ব্যাংক চলে এসেছে। আমরা যদি একটু টেক্সটাইল সেক্টরের অবস্থান দেখি, টপ ট্রেডের তালিকায় কোন কোন প্রতিষ্ঠান রয়েছে টেক্সটাইল সেক্টরে, সাইহাম কটন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথমেই রয়েছে টেক্সটাইল সেক্টরের, এবং এই প্রতিষ্ঠানটি এখনো পর্যন্ত লেনদেন করেছে 20,61,00,000 টাকার মতো লেনদেন করেছে, এবং আপনারা দেখছেন 10% দর বেড়েছে। মুন্নু ফেব্রিক 9.87% দর বেড়েছে, 19,17,00,000 টাকার মতো লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। সাইহাম টেক্সটাইল রয়েছে এই তালিকায়, এবং 12,76,00,000 টাকার মতো লেনদেন করেছে, 4.80% দর বেড়ে। মালিক স্পিনিং 1.66% দর বেড়েছে, এবং 11,92,00,000 টাকার মতো লেনদেন করেছে, যেখানে সিমটেক্স 8,28,00,000 টাকার মতো লেনদেন করেছে, দর বেড়েছে 1.59%। এবং এই প্রতিষ্ঠানগুলি আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটাইল সেক্টরের টপ ট্রেডের তালিকায় অবস্থান করছে। টেক্সটাইল সেক্টরের টপ গেইনার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন সাইহাম কটনের অবস্থান রয়েছে তুংহাই রয়েছে, জাহিন স্পিনিং, মুন্নু ফেব্রিক রয়েছে, হামিদ ফেব্রিক্সও রয়েছে এই তালিকায়, টপ গেইনার্সের তালিকায়। এবং এই প্রতিষ্ঠানটির আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন যে 10% দর বেড়েছে। সাইহাম কটন, তুংহাই এবং জাহিন স্পিনিং এই 3টি প্রতিষ্ঠানে কিন্তু সার্কিট ব্রেকার ছুঁয়েছে, এবং যেখানে মুন্নু ফেব্রিকও সার্কিট ব্রেকারের কাছাকাছি গিয়েছে, অর্থাৎ 9.87% দর বেড়েছে, এবং হামিদ ফেব্রিক্সকে আমরা দেখতে পাচ্ছি এটিও একই অবস্থান রয়েছে, অর্থাৎ 9.86% দর বেড়েছে এই মুহূর্তে। তো টেক্সটাইল সেক্টরের টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান একটু দেখে নিব এই মুহূর্তে। টেক্সটাইল সেক্টরে কোন প্রতিষ্ঠানগুলি টপ লুজার্সের তালিকায় রয়েছে আজকে মাত্র 2টি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি। এখানেও কিছু টেকনিক্যাল বিষয়, আমরা টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ব্যাংকিং সেক্টরে একটি প্রতিষ্ঠান এখানে চলে এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেক্স স্পিনিং রয়েছে এই তালিকায়, টপ লুজার্সের তালিকায় শুধুমাত্র। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের যে সর্বশেষ চিত্র ছিল আমরা দেখছিলাম সেটা। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।